ভাবতেছি এখন থেকে ডাইট ফাইট করুন না, মন যা চাইবো তাই খামো, কারণ মেলা দিন ধরে ডাইট ফলো করতেছি, কিন্তু ডাইটে তো আমার ফলো ব্যাক দিল না, তাই রান ফলো করে দিচ্ছি। যা আজকে থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকালে? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি আপনাদের দয়ায়। আজকে একটা ভিন্ন ধরনের ব্লগ নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমি নাকি 100 কোটি টাকার মালিক হয়ে গেছি। সেই আনন্দে আজকে একটা সেলিব্রেট করব মা মেয়ে দুইজনে মিলে। অনলাইন ঘাঁটতে না ঘাঁটতেই দেখি খানাপিনাস একটা পেজে আমার সামনে আসলো। আসার পরে আমি খাবারটা দেখলাম, খাবারের মানটা খুবই ভালো। হুট করে আমার মেয়ে রাত 12টার সময় বলে উঠলো যে মা, আমার এই খাবারটা লাগবে, আমি খেতে চাই। কি বলবো তখন? আর মেয়ে চাইছে, আর কোনো কিছু ভাবার সময় নাই। সেটা যেভাবেই হোক আমার অ্যারেঞ্জ করতে হবে। তাই ঠুট করে ভাবলাম যে এই খানাপিনাস যেই পেজটা আছে, আপুকে নক দিলাম। নক দেওয়ার পরে আপু বলল যে পাবেন, কালকে অবশ্যই দুপুরের মধ্যে পেয়ে যাবেন। আমার কমেন্ট বক্সের ক্যাপশনে আপুর পেজটা মেনশন করে দিব। অবশ্যই যার যার 2 থেকে 5 জন বা 10 জন 20 জন যার যেমন প্রয়োজন সেটা আপনারা চাইলে খেতে পারবেন। এটা হচ্ছে আমি 2 জনের খাবার, ডালাটা অর্ডার নিয়েছিলাম। লেগ পিস মানে রোস্টটা অসাধারণ ছিল। মা মেয়ে খুব মজা করে খেয়েছি, আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। অনেস্টলি বলতে 2 জনের খাবার অর্ডার করেছিলাম আমরা, কিন্তু খাবার ছিল অনেক বেশি। আমরা 4 থেকে 5 জনেও খাবারটা শেষ করতে পারবো না, তাই আমি বক্স করে রেখেছি। বক্সিং করে রাখার কারণে আমার মেয়ে আবার রাতেও খেতে পারবে। আর আমার খুব ভাল লাগছে যে আমি 100 কোটি টাকার মালিক হয়ে গেছি। এটা আমার আশেপাশের মানুষ আমাকে বলে, আমার শুনে খুবই হাসি পায়। আর মানুষ আমার ভালো দেখলে জ্বলে, এটা দেখে আমি আরো বেশি শান্তি পাই। আসলে কি, যার যোগ্যতা যেরকম সে সবসময় সেই রকম জায়গায় থাকে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দয়ায়। আল্লাহ চাইলে কি না সম্ভব বলেন? আল্লাহ চাইলে কষ্ট থেকে মানুষের সুখের জীবন চলে আসে। আর এই সুখটাই মানুষের ভালো লাগে না। মানুষকে যতই দিবেন, যতই পড়াবেন, খাওয়াবেন, ততই মানুষ বদনাম করবে। এটাই হচ্ছে মানুষের স্বভাব। কথায় আছে না, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। তাই কিছু মানুষের স্বভাব কখনো পরিবর্তন হয় না। যাই হোক, ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।